শখের মাছ চাষ করে মাসে লক্ষাধিক টাকা আয় করেন ফরিদপুরের এইচএসসি পড়ুয়া রাহাত। কলেজ ছাত্রের এমন বিস্ময়কর সফলতার গল্প প্রচারিত হবার পর তিনি পড়েছেন এক নতুন বিড়ম্বনায়। ছাত্র বয়সেই এমন আর্থিক সফলতায় অনেকেই তাকে এখন দেখছে ঈর্ষার চোখে। এমনকি বিভিন্ন সময়ে মোটা অঙ্কের চাঁদাও দাবি করছেন কেউ কেউ। ডিবিসি চ্যানেলে আমাদের হ্যাচারি নিয়ে প্রতিবেদন বের হওয়ার পর থেকে ব্যবসাটা আরো বেশি ছড়িয়ে পড়ে অনেকের কাছে পৌঁছে যায় আমাদের খবর। তার ঠিক কিছুদিন পর থেকেই আমাদের পিছিয়ে কিছু অসাধু মহল এবং অসাধু চক্র, বিশেষ করে সাংবাদিক মহলের কিছু অসাধু সাংবাদিক আমাদের পিছে লেগে পড়ে এবং বিভিন্নভাবে আমাদের নিয়ে অনেক অপপ্রচার চালানোর চেষ্টা করে এবং আমাদের কাছে চাঁদাবাজির চেষ্টা করে। এমন পরিস্থিতিতে আমাদের ব্যবসাটা চালিয়ে যাওয়াটা খুবই কষ্টকর হচ্ছে। সপ্তম শ্রেণীতে পড়া অবস্থাতেই শখের বশে বাড়িরাঙ্গিনায় ড্রামের ভেতর গাপ্পি মাছ দিয়ে শৌখিন মাছ চাষ শুরু করেন রাহাত। পরবর্তীতে বাড়ির ছাদে গড়ে তোলেন 10টি হাউস। এভাবেই ধীরে ধীরে বাড়তে থাকে রঙিন মাছ চাষের পরিধি। এক পর্যায়ে মাছের সংখ্যা বেশি হলে স্থানীয় বাজারে কিছু মাছ বিক্রি করলে বেশ ভালো দাম পান রাহাত। এতে শৌখিন মাছ চাষের প্রতি আরো আগ্রহ বেড়ে যায় তার। তখন থেকেই ব্যবসায়িক উদ্দেশ্যে বাড়িতে 30টি চৌবাচ্চা আর 2টি পুকুরে মাছের হ্যাচারি করে শুরু করেন রঙিন মাছ চাষ। আমি যখন সপ্তম শ্রেণীতে পড়ি ফরিদপুর জেলা স্কুলে, তখন আমি শখের বসে বাসার ছাদে কিছু অল্প মাছ নিয়ে শুরু করি। সেগুলোর থেকে মাছ যখন আরো বেড়ে যায়, একটা পর্যায়ে আমার বিক্রি করার একটা প্রয়োজনীয়তা দেখা দেয়। তখন আমি এই মাছগুলো বাজারে যখন বিক্রি করি, দোকানগুলোতে আমি বিক্রি করি, তখন আমি একটা জিনিস বুঝতে পারি যে আসলে এই মাছটা খুবই প্রফিটেবল যদি এই মাছটা আমি হিউজ পরিমাণে আমি উৎপাদন করতে পারি। রাহাতের এমন সফলতার গল্প 2023 সালের 14 জুন ডিবিসি নিউজ ডিজিটাল মিডিয়ায় প্রচারিত হলে তার রঙিন মাছের সুনাম ছড়িয়ে পড়ে দেশ এবং দেশের বাইরে। সংবাদটির মাধ্যমে রাহাতের ব্যবসা বেশ প্রসার পেলেও ঈর্ষান্বিত হয় কিছু কুচক্রী মহল। রাহাতের দাবি, সংবাদ প্রচারের পর তার ব্যবসা বাড়লেও অনেকেই এখন তার কাছে দাবি করেন মোটা অঙ্কের চাঁদা। এতে ব্যবসায় চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছেন তিনি। আমার পাশাপাশি আরো যে আমার এখানে 4-5 দশজন যে কাজ করছে, তাদেরও সংসার চলছে, এখান থেকে তাদেরও একটা আয় রোজগার হচ্ছে। এই পরিস্থিতিতে যদি সরকার আমাদের এই উদ্যোক্তাদের এই যে একটা হেনস্থা, এই হেনস্থার বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ না নেয়, এসব অসাধু সাংবাদিকদের বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ না নেয়, সেই ক্ষেত্রে আমাদের যে রঙিন মাছটা বাইরের দেশ থেকে আমাদের আনতে হতো, সেটা এখন আমরা দেশে উৎপাদন করছি। এই উৎপাদনে আমরা মনে করি অনেকটাই ব্যাঘাত ঘটবে। ফরিদপুর সদর উপজেলার হাটগোপালপুর এলাকার মোসাদ্দেক মন্ডল রাহাত সরকারি কাজেন্দ্র কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। পড়াশোনার পাশাপাশি 2টি পুকুর ও প্রায় 100 চৌবাচ্চায় শৌখিন বিভিন্ন জাতের মাছ চাষ করেন তিনি। লাল, নীল, সাদা, কালো, বাদামি রঙের গোল্ডফিশ, কমেন, জেব্রা, করিনা, মলি সহ প্রায় 15 জাতের শৌখিন মাছ রয়েছে তার কাছে। নিজে কলেজ ছাত্র হলেও এই অল্প বয়সে তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন 8 থেকে 10 জন শ্রমিকের। রাতবার এখানে আমরা কাজ করতেছি, কষ্ট করি, সেই প্রাথমিক দায়ী অন্তত আমাদের অনেক সংসার ভালো মতো চলে যায়। বাইরে এই জায়গায় কাজ করি আর এতে যে বেতন দেয় আমাদের, এতে আমরা খুব সুখী শান্তিতে আছি। প্রশিক্ষণ সহ রাহাতকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার। চাঁদাবাজির বিষয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। বিভিন্ন চাঁদাবাজি বা বিভিন্ন ধরনের কথা আসছে, তাই আসলে এই বিষয়টা যে আমাদের না, আমরা মাছ চাষ, তার কিভাবে মাছ চাষটা কিভাবে স্বাবলম্বী হয়ে গড়ে তুলবে, মাছ চাষটা কিভাবে সঠিকভাবে করতে পারবে, এটা আমরা নজর রাখবো। তারপরেও সে যদি এই বিষয়ে আমাদের কাছে আসে, তাহলে আমাদের যে আমরা তাকে একটা সৎ পরামর্শ দিতে পারবো কোথায় গেলে তার সুবিধা হবে।